কীটপতঙ্গ ও কৃষিকাজের বিষয়ে বেড়োগ্রাম পল্লী সেবা নিকেতন উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে হলো আলোচনা। নির্বিচারে কীটনাশকের ব্যবহার মানব শরীরের সাথে সাথে পরিবেশেরও মারাত্মক ক্ষতি করছে। মাঠে থাকা বিভিন্ন বন্ধু পোকা, বন্ধু ছত্রাক বা ব্যাকটেরিয়া নিয়মিত ধ্বংস হচ্ছে। এসব বন্ধু জীবাণু বা পোকা প্রাকৃতিক নিয়মে মাঠে উপস্থিত ক্ষতিকারক পোকা ও রোগ থেকে গাছকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়াও কীটনাশকের ব্যবহারের নানাবিধ ক্ষতিকর দিক আগামীতে কৃষিতে সংকট ডেকে আনবে তা একরকম নিশ্চিত। এই সমস্যার সমাধানের একমাত্র উপায় হল আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, বাংলায় সুসংহত উপায়ে রোগ ও পোকা নিয়ন্ত্রণ। সেই লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে রিজিওনাল সেন্ট্রাল ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সেন্টার কলকাতার পক্ষ থেকে নেওয়া হয়েছে এক বিশেষ কর্মসূচি। এক্ষেত্রে রাজ্য জুড়ে স্কুলগুলোতে গিয়ে বিশেষত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সচেতন করা হচ্ছে ওই বিভাগের পক্ষ থেকে। সেই মতো সোমবার বোলপুরের পাড়ুই থানা এলাকার বেড়গ্রাম পল্লী সেবা নিকেতন উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রীদের সচেতন করলেন রিজিওনাল সেন্ট্রাল ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সেন্টার কলকাতার অ্যাসিস্ট্যান্ট প্ল্যান্ট প্রোটেকশন অফিসার তন্ময় মাহাতো। ঘণ্টা তিনেকের এই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট বিষয়ে সচেতন করেন। বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আমার নাম তন্ময় মাহাতো। আমি অ্যাসিস্ট্যান্ট প্ল্যান্ট প্রোটেকশন অফিসার পদে কাজ করি এবং আমার অফিস RCIPMC কলকাতা রিজিওনাল সেন্ট্রাল ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সেন্টার, যেটা মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের অন্তর্গত ডাইরেক্টরেট অফ প্ল্যান্ট প্রোটেকশন, কোয়ারেন্টাইন অ্যান্ড স্টোরেজ। এই ডাইরেক্টরেটের আন্ডারে আমাদের অফিসটা আসে। আমরা মেনলি প্ল্যান্ট প্রোটেকশন রিলেটেড কাজই করে থাকি। তবে এক্ষেত্রে আমাদের মিনিস্ট্রির তরফ থেকে একটা অর্ডার, যেটা আমরা এগ্রিকালচার অ্যাওয়ারনেস সাধারণত ফার্মার্সদেরকে, বিভিন্ন স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসিয়ালসদেরকে আমরা ট্রেনিং করাই। এক্ষেত্রে একটা এই অ্যাজ পার মিনিস্ট্রির অর্ডার, সেই অনুযায়ী স্কুল স্টুডেন্টস মেনলি 9, 10, 11, 12 যারা আছে তাদের কাছে গিয়ে একটু জেনারেল এগ্রিকালচার সম্বন্ধে এবং তার থেকেও এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার জন্য যে পরিবেশ দূষণ থেকে শুরু করে আমাদের যে আমরা বিষক্রিয়াজনিত সমস্যা চলছে আমাদের শরীরে, খাবার থেকে আমাদের সমস্যা হচ্ছে, সেই সমস্ত কিছু সম্বন্ধে একটা অ্যাওয়ারনেস এবং IPM কী ওদের মতন করে একটা বলার প্রচেষ্টা একটা সেরকমই আজকে হলো বেড়গ্রাম হাই স্কুলে। এখানে 100 জন ছাত্রছাত্রীরা ছিল, সবাই 9, 10-এর, মোস্ট প্রবাবলি 9, 10-এরই ম্যাক্সিমাম সবাই ছিল। তাদের সঙ্গে আমরা 1-1.5 ঘন্টা ধরে বসে আমরা এটা করলাম এবং খুব ভালো লাগলো। আমার তাদের রিয়াকশান দেখেও খুবই ভালো লাগলো। এবং একটা স্কুল লেভেলে, যেখানে আমরা এগ্রিকালচার সম্বন্ধে এতটা পড়ানো হয় না, যেহেতু আমাদের অতটাও ধারণা থাকে না, সেক্ষেত্রে এগ্রিকালচার নিয়ে কিছুটা ধারণা যদি আমরা দিতে পারি, সেটাই আমাদের আসল উদ্দেশ্য এই অনুষ্ঠানে। তো আজকে আমরা এটা এখানে বেড়গ্রাম হাই স্কুলে আমরা এটা করলাম। কোনো কি ছাত্রছাত্রীরা উপকৃত হলেন এখান থেকে? মানে এইখানে যেরকম এই স্কুলে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিল, তাদের ম্যাক্সিমামেরই হচ্ছে সবাই ফার্মিং কমিউনিটি থেকে বিলং করছে। তো যেরকম একটা উদাহরণ দিয়ে যদি বলা যায় যে সেফ অ্যান্ড জুডিশিয়াস ইউজ অফ পেস্টিসাইড, যেরকম ওরা ঘরে হয়তো দেখছে যে রাসায়নিক সারের বালতি হোক বা বোতল, সেটা হয়তো ঘরোয়া কাজে ব্যবহার হচ্ছে, ওরাও হয়তো ব্যবহার করছে, কিন্তু সেটা যে খারাপ সেটা আজকে ওরা জানতে পেরেছে। এবং ওষুধ দিচ্ছি আমরা, সেটা তো ঠিকই আছে, কিন্তু ওষুধ কখন দেব, কতটা পরিমাণে দেব, কেন দেব, সেই জিনিসগুলো আমরা কৃষক সমাজে দেখি যে ওনারা মানে আন্তাবৃই ওনারা করে যাচ্ছেন, ওনারা অবলীলায় ওনারা স্প্রে করে যাচ্ছেন। সেটা যাতে ওনারাও মানে বাচ্চারাও জানতে পারলো যে এই জিনিসটা আমাদের পরিবেশের জন্য এবং আমাদের নিজেদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। ঠিক আছে।